দেখি তো আমার বোন আজকে প্রথম রোজায় কি কি রান্নার আয়োজন করতেছে। এই তো এখানে আছে করলা ভাজি, আজকে প্রথম রোজায় করলা ভাজি খাবে। আর এখানে আছে পাবদা মাছ ভাজতেছে। পাবদা মাছ মনে হয় কি দিয়ে ভুনা করবে এটা? ও, পাবদা মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবে। আর কিছু করবা? ও, সাথে আবার পাতলা ডাল আছে, ডাল ছাড়া তো তাদের চলে না, পাতলা ডাল লাগবেই। এই যে পাবদা মাছের ভুনা, করলা ভাজি। আমার বোন আজকে প্রথম রোজায় এটাই খাবে। আমার বোন যাই করুক না কেন, করলা ভাজি করুক আর মাছ ভুনাই করুক, কিছুই খাবে না। সে রাতে শুধু দুধ দিয়ে ভাত খাবে, দুধ ছাড়া তার চলেই না। সে টাইমে দুধ দিয়ে ভাত খায়, আর এই রাতে খায় শুধু একটু মুড়ি মাখা। আর এগুলি খাবে তার বর, তার ছেলে মেয়েরা খাবে, ঠিক আছে? সে খাবে না, সে খাবে দুধ দিয়ে ভাত। ও, ভালো শেষ। কয়টা বাজে? এত জলদি রান্না শেষ করে ফেলাইলা? পরে ইফতার ভাজবো না। ও, ইফতার দিয়ে দিল ছোলাটা। একটু ছোলাটা দিয়ে দিচ্ছে অল্প অল্প করে। তোমরা তো দেখছো ছোলাটা তো আমরা আগে সিদ্ধ করে রাখছিলাম, আজকের কোনো ঝামেলা হয় নাই। এই সিদ্ধ করা ছোলাটা শুধু বাগার দিয়ে নিলাম। এটা আমার বোনের তরকারিটা হয়ে গেছে, মাছটা দিয়ে দিল। এখন একটু মলকানে নামাই নিব। আমার বোনের মশলাপাতি সব এলোমেলো হয়ে যায়, দেখে সবগুলার নাম লেখা লেখা দেখো বরমের গায়ে সব লাগাই দিছে, দেখছো? যাতে কোনোটা ভুল করে অন্যটা, একটা ভুল করে আরেকটা যাতে না দেয়। দেখতে যে একই রকম, একই রকম দেখতে সব, তাই সব সুন্দর করে নাম লেখা লেখা এগুলা গায়ে লাগাই দিচ্ছে। ভালোই হয়েছে, তোমার বুদ্ধি আছে। রান্নাটা শেষ, করলা ভাজি হয়েছে, মাছের তরকারি, এই যে পাতলা ডাল, ছোলা বাগারটাও হয়ে গেছে। এগুলো দিয়ে আজকে রাত্রে ভাত খাবো, দেখছো? এই যে ডাল, মাছের তরকারি, ভাজি। দেখি এরপর আমার বোন কি করে। এই যে আমার বোনের গাছের পেঁপে, এই যে সেদিনকার পেঁপেটা একটু লাল হয়েছিল, 2 দিন আগে পেঁপেটা বাইরে রাখছিল আমার বোনের গাছের পেঁপেটা। এই আজকে প্রথম রোজার দিন এটা খাবো আমরা। এখন আমার বোন এটা কাটবে, এখন দেখি দেখি ভিতরে কেমন হয়। কিনা পেঁপে তো অনেক খাইছে, গাছেরটা খাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখি তো, অনেক সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু আমার বোনের লাগানো গাছের পেঁপে, ঠিক আছে? গাছে আরো পেঁপে আছে, ওগুলা এখনো পাকে নাই। কি সুন্দর কালার পেঁপে, দেখলেই শান্তি। কিনা পেঁপে তো অনেক খাইছে, এবার দেখি গাছের পেঁপে কেমন লাগে। এই তো আমার বোনের কাটাকাটি সব শেষ, আজকে ইফতারে এগুলোই খাবো আমরা। এখন চপটা ভাজা বাকি আছে, চপটা ভাজলে কমপ্লিট, সব ইফতারের কাজ কমপ্লিট। এই যে দেখো, পেঁপে, আনারস, কলা, বড়ই, তারপরে খেজুর, পেয়ারা, এইটুকু আজকের মতো। পেঁপেটা আমার বোনের গাছে পেঁপে, কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাই দিও। গাছের পেঁপে, কারা কারা এরকম গাছের পেঁপে খাও সবাই জানাই দিও। এই তো সাথে আছে আছে একটা সরিষার তেল, তেল শেষ হয়ে গেছিল, এই যে আজকে একটা গাইনি ভাঙানো 1/2 লিটার তেল নিয়ে আসছি, এটা দিয়ে মুড়ি মেখে খাবো আজকে। এই সারা রমজানে তেল দিয়ে মুড়ি মেখে খাবো। তেল ছাড়া তো মুড়ি মাখা মজাই লাগে না, কিন্তু এমনি কিনা বোতল খাইতে ভালো লাগে, কিনা তেলটা মজা লাগে না। আমরা সবসময় ঘাইনি থেকে ভাঙানো তেল নিয়ে আসি, দেখছো? এই যে 1/2 কেজি তেল এখানে, এটা দিয়ে মুড়ি মাখাবো। এই তো আমাদের চপগুলি ভাজা হয়ে গেছে। এই তো আমাদের চপ ভাজা হয়ে গেছে, শরবত রেডি হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। এখন শুধু আজানের অপেক্ষায় আমরা বসে আছি। পাশে সেই ঝুড়াটা, 2 দিন আগে যে ঝুড়াটা বানাইছিলাম সেটা কিছুটা ভেজে নিয়েছি। এই হলো তার ফাইনাল লুক। আজকে প্রথম রোজাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে। এই তো আজকের ইফতারে দইও ছিল। আজকে আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্টে জানিয়ে যাবেন।